কে আসো আমার সাথে বাহাস করবা? তিনি ডাক দিয়ে বলেন, তোমাদের যদি বুকের মধ্যে সাহস থাকে, এই ইহুদির বাচ্চারা, তোমরা যদি ইমাম আবু ইদ্রিস আশ-শাফির সাথে বাহাস করতে চাও আমার মতো, আসো দাজলা নদীর পানির উপরে বসে আমার সাথে বাহাস করো। সুবহানাল্লাহ বলেন। কে আসো আমার সাথে বাহাস করবা? আসো আসো, আমি যেমনে ভাবে পানির উপরে জায়নামাজ বিছায়া দাঁড়িয়ে আছি, তোমাদের প্রধান মুবাহিদ যিনি, তাকেও বলো আমার মতো ভাবে এইভাবে এসে বসতে, তারপর আমি তার সাথে বাহাস করব। লক্ষ লক্ষ ইরাকবাসী সবাই দাজলা নদীর দিকে তাকিয়ে আছে, সবাই বলতেছে, ও খলিফা শোনো শোনো, তুমি যে ধর্ম মানুষ সেই ধর্মই সঠিক, তোমার কালেমা সঠিক, তোমার কোরআন সঠিক, তোমার নবীর দিন সঠিক। আমরা যত মানুষ আমরা আছি, যত ইহুদি আমরা আছি, আমাদের কারো ক্ষমতা নাই ওই দাজলা নদীতে জায়নামাজ বিছায়া সেখানে বাহাস করবার। লা ইলাহা। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। আপনাদের সামনে এই একটা খানা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই চোখাচরের বাবাজিরা, এই ছোট্ট একটা আয়াতের তাফসীর করে আমি আপনাদের সামনে থেকে চলে যাব, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে বলবো। এই কথাগুলো যদি আমল করতে পারেন, এই কথাগুলোর উপর যদি টিকে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতার রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হবে, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। তাদের সাথে জুড়ে বলুন তো আছেন কে? আমার ভাইয়ের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামদের সাথে আছেন, আল্লাহর ওলি যারা হবে তাদের সাথে আছেন, আল্লাহর বন্ধু যারা হবে তাদের সাথে আছেন। বাবাজিরা, আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক বলছেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আমার বাবাজিরা, যারা আউলিয়া কেরামের সহবতে থাকবে, যারা আউলিয়া কেরামের অনুসারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহ পাক বলে তারা ঈমানদার, তারা সফল। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, উদাহরণ দিলে বুঝবেন, যুগে যুগে এই ইসলামটারে খেদমত করেছে আল্লাহর ওলিরা, কালেমার দাওয়াত দিয়ে দিয়ে তারা মুসলমান বানাইছেন। এক সময় কথা বলা যাবে না, যুগে যুগে আউলিয়া কেরামগণ পায়ে হেঁটে হেঁটে দূর থেকে এসে এসে তারা কালেমার দাওয়াত দিয়ে এই মানুষগুলোরে মুসলমান বানাইছে। তুমি যাদের মাধ্যমে দিন পাইলা, দিন পাওয়ার পরে তাদের কথা মতো অনুসরণ না করে, তাদের দেখানো পথ অনুসরণ না করে নিজের মতো জিন্দেগি গল্লা, এরে নাফরমান ইমানদার, তুমি যে পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আউলিয়া কেরাম যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যুগে যুগে এই আউলিয়া কেরামগণ ইসলাম তারে প্রসারিত করছেন, দাওয়াত দিচ্ছেন, বিভিন্ন ধর্মের মানুষকে কালেমার দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। রোম সাম্রাজ্যের এই ইহুদিরা একদিন মুসলমানদের খলিফা হারুন অর রশিদকে একদিন চিঠি লিখছে, ও হারুন অর রশিদ,
শোনো, তোমাদের একটা কথা বলি, আমরা তো ঈসা নবীকে আল্লাহর পুত্র বলি, তোমরা তো ঈসা নবীকে আল্লাহর নবী মানো। শোনো, তোমাদের সাথে আমাদের একটা বহস হবে। এই বহসের মধ্যে আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর ছেলে, আর তোমরা প্রমাণ করবা ঈসা নবী আল্লাহর নবী। খলিফা হারুন রশিদের কাছে চিঠি লেখছে, দুই সাম্রাজ্যের মধ্যে বহস হবে। এ বন্ধু, ইহুদি এবং মুসলমান সাম্রাজ্যের মধ্যে বাহাস হবে। এই বাহাসটা বড় কঠিন বাহাস। এই বাহাসের মধ্যে মুসলমানদের প্রমাণ করতে হবে, মুসলমানদের প্রমাণ করতে হবে ঈসা নবী আল্লাহর নবী, আর তারা প্রমাণ করবে ঈসা আল্লাহর ছেলে। চিঠি লিখছে খলিফা হারুন রশিদের কাছে। হারুন রশিদ চিন্তায় পড়ে গেছেন, পরেশানি হয়ে গেছেন, কি করা যায়, কি করা যায়। এই যে বাহাসটা হবে, দুই সাম্রাজ্যের মতো বাহাস হবে। এই বাহাসে যদি মুসলমান সৈন্যরা যদি হেরে যায়, কিয়ামত পর্যন্ত এই ইহুদিদের কাছে মাথা নত করে থাকতে হবে। না না, কোনোভাবেই তাদের কাছে হারা যাবে না। চিন্তা করলেন কি করা যায়। উজিরকে ডাকলেন, উজির কি করা যায়। উজির বলতেছে, হুজুর আমরা জানি ফিলিস্তিনের মধ্যে এমন একজন আল্লামা আছে, আল্লাহর ওলি আছে, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি, এই জামানার বড় আলেম, এই জামানার সবচাইতে শ্রেষ্ঠ আলেম, আল্লাহর ওলি। হুজুর, তাকে যদি আনা হয়, মুসলমানরা এই বাহাসের মধ্যে জিততে পারে। খলিফা চিঠি লিখলেন, ও আবু ইদ্রিস আশ-শাফি, শোনো শোনো রে, তোমাকে আমাদের খুব প্রয়োজন। কারণ ইহুদিরা চিঠি লিখছে, তারা আমাদের সাথে বাহাস করতে চায়। বাহাসের মূল বিষয় হলো মুসলমানদের প্রমাণ করতে হবে ঈসা নবী আল্লাহর নবী, আর তারা প্রমাণ করবে ঈসা নবী আল্লাহর ছেলে। যদি এই বাহাসের মধ্যে মুসলমান হেরে যায়, ও ইমাম আবু ইদ্রিস আশ-শাফি, শোনো রে, কিয়ামত পর্যন্ত তাদের কাছে মুসলমানদের মাথা নত করে থাকতে হবে। চিঠির মধ্যে তিনি লিখলেন, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বললেন, ঠিক আছে খলিফা, চিন্তা নাই, আমি বাহাস করতে রাজি, তবে সত্য মাত্র দুইটা। এক নাম্বার সত্য হলো বাহাসে আমি রাজি, আমি তাদের সাথে বাহাস করব। এক নম্বর সত্য, বাহাসটা করতে হবে দাজলা নদীর পারে। দুই নম্বর সত্য হলো বাহাসটা হতে হবে জোহরের নামাজের পর। খলিফা হারুন রশিদের কাছে চিঠি যখন লেখছে, খলিফা হারুন রশিদ বলতেছে, ঠিক আছে, তোমার সত্যে আমি রাজি। তিনি সত্যে রাজি হয়ে গেলেন। বাহাসের দিন তামাম ইরাকবাসী সেই দাজলা নদীর পারে উপস্থিত হয়ে গেল। দাজলা নদীর পাশে উপস্থিত হয়ে গেল সবাই, লক্ষ লক্ষ ইরাকবাসী। সেদিন মুসলমানদের এবং খ্রিস্টানদের মধ্যে বাহাস দেখবে। দাজলা নদীর চার সাইডটা ভরে গেল। এমন সময় সবাই যখন উপস্থিত হয়ে গেছে, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি আসে না। আস্তে আস্তে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি, ইমাম শাফি, আস্তে আস্তে তিনি আসলেন। এসে তিনি উপস্থিত হলেন, এসে বললেন, ও খলিফা হারুন রশিদ, তুমি আগে আমাকে জায়নামাজ দাও, আমি জায়নামাজ বিছায়া জোহরের নামাজ আদায় করব, তারপরে বাহাস হবে। এমন সময় খলিফা হারুন রশিদ তাকে জায়নামাজ দিয়ে দিলেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি দেখেন কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি। দেখেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি জায়নামাজ খানা নিয়া দাজলা নদীর পারে গিয়া, দাজলা নদীর পানির মধ্যে জায়নামাজ খানা বিছাইয়া ইমাম আবু ইদ্রিস জায়নামাজের উপরে দাঁড়াইয়া জোহরের নামাজ আদায় করলেন। পানির মধ্যে জায়নামাজ ডুবে না, ডুবে না, ডুবে না। বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহর ওলি এই ইমাম আবু ইদ্রিস আশ-শাফি। সেই জামানার বড় আল্লাহর ওলি ছিলেন। যারা আল্লাহর ওলিদের মানে না, যারা আল্লাহর ওলিদের পাওয়ার সম্পর্কে জানে না, তাদেরকে বলতেছি, শোনে রে ভাই, আল্লাহ পাক নিশ্চয়ই গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। জোরে বলুন তো, আল্লাহর ওলিদের সাথে আছেন কে?
আমার বন্ধুগণ, এমন সময় ইমাম আবু ইদ্রিস আশ-শাফি নিজের জায়নামাজখানা দাজলা নদীর মধ্যে বিছায়া দিলেন। এই বিছানোর পর জায়নামাজের মধ্যে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি দাঁড়াইলেন। দাঁড়ার পর জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ডাক দিলেন, এই খ্রিস্টানরা কে আছো? আমি ইমাম ইদ্রিস আশ-শাফির সাথে বাহাস করবা। তোমার প্রধান মুবাহিস কে আছো? আমার সাথে বাহাস করবা। তিনি ডাক দিয়ে বলেন, তোমাদের যদি বুকের মধ্যে সাহস থাকে, এই ইহুদির বাচ্চারা, তোমরা যদি ইমাম আবু ইদ্রিস আশ-শাফির সাথে বাহাস করতে চাও, আমার মতো আসো, দাজলা নদীর পানির উপরে বসে আমার সাথে বাহাস করো। সুবহানাল্লাহ পড়েন। কে আছো আমার সাথে বাহাস করবা? আসো আসো। আমি যেমনে ভাবে পানির উপরে জায়নামাজ বিছায়া দাঁড়িয়ে আছি, তোমাদের প্রধান মুবাহিদ যিনি, তাকেও বলো আমার মতো ভাবে এইভাবে এসে বসতে। তারপর আমি তার সাথে বাহাস করব। লক্ষ লক্ষ ইরাকবাসী সবাই দাজলা নদীর দিকে তাকিয়ে আছে। সবাই বলতেছে, ও খলিফা শোনো শোনো, তুমি যে ধর্ম মানুষ সেই ধর্ম একটু সঠিক, তোমার কালেমা সঠিক, তোমার কোরআন সঠিক, তোমার নবীর দিন সঠিক। আমরা যত মানুষ আমরা আছি, যত ইহুদি আমরা আছি, আমাদের কারো ক্ষমতা নাই ওই দাজলা নদীতে জায়নামাজ বিছায়া সেখানে বাহাস করবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, বোঝানোর চেষ্টা করতেছিলাম, যারা আল্লাহর ওলিদের মানে না, যারা আল্লাহর ওলিদের পার সম্পর্ক জানে না, তাদের জন্য ওয়াজটা আমি করতেছি রে বাবা। এ বন্ধু, দিলের কানটা লাগায় শোনা লাগবে রে আমার বাপ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি এত বড় আল্লাহর ওলি, পানির মধ্যে জায়নামাজ খানা বিছাইয়া জায়নামাজের মধ্যে নামাজ আদায় করলেন। লক্ষ লক্ষ কোটি কোটি সেই সময় মানুষ ছিল সেখানে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা ছিল। কোন মানুষের সাহস হয় নাই ইমাম আবু ইদ্রিস আশ-শাফির মধ্যে দাজলা নদীর পারে দাঁড়াইয়া ইমাম আবু ইদ্রিসের সাথে বাহাস করার। আগেই বলেছি, আল্লাহর ওলিদের পাওয়ার সম্পর্কে আল্লাহ পাক নিজেই গ্যারান্টি দিয়েছেন। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। গ্যারান্টি দিয়েছেন, জুড়ে বলুন তো কে? আমার বন্ধুগণ, আরেকটু সামনে বাড়ি, আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। মুঘল সাম্রাজ্যের মধ্যে সম্রাট আকবর নিজে একটা ধর্ম বানাইলেন, ধর্মের নাম দিলেন দ্বীন ইলাহি। নিজে একটা ধর্ম বানাইছে, এই ধর্মের নাম দিছে দ্বীন ইলাহি। ঘোষণা দিয়ে দিলেন, এই মুঘল সাম্রাজ্যে কোন মুসলমান কালেমা পড়তে পারবে না। তিনি কালেমাটাও পাল্টে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। তিনি নিজের নামে একটা কালেমা তৈরি করলেন। কাদিয়ানীরা যেমন কাদিয়ানী ফেরকান ছিল, তেমনি ভাবে তিনি একটা ধর্ম বানাইলেন, ধর্মের নাম দিলেন দ্বীন ইলাহি। আল্লাহ পাক সেই সময়, সেই জামানার মধ্যে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানিকে পাঠাইছিলেন। এই ইমাম মুজাদ্দিদ আল ফেসানি সেই জামানায় আসছিলেন। এই সম্রাট তিনি যখন কালেমা বন্ধ করে দিলেন, সম্রাট আকবর যখন কালেমা বন্ধ করে দিলেন, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে তালা মেরে দিলেন, মাদ্রাসার মধ্যে তালা মারলেন। না না, আর কালেমার কথা চলবে না, আমি সম্রাট আকবর যে ধর্ম বানাইছি ধর্ম করতে হবে। সেই সময় একজন প্রতিবাদ করলেন, আল্লাহর ওলি ইমাম মুজাদ্দিদ আল ফেসানি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যেখানেই দিন সরে যাচ্ছিল, যেখানেই দিন ডুবে যাচ্ছিল, যেখানেই কালেমার পতাকা নিভে যাচ্ছিল, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে আল্লাহর ওলি জমিনের মধ্যে পাঠাইছেন। এই আল্লাহর ওলিরাই জমিনের মধ্যে কালেমার পতাকা উড়াইছে। বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে কেউ ইসলাম আনে নাই, এই বাংলার জমিনের মধ্যে ইসলাম এনেছে শাহজালাল ইয়ামিনী মুজাররিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন আসলেন, নারে তাকবীরের একটা স্লোগানে
যখন নারে তাকবীরের স্লোগান দিলেন, তখন গৌর গোবিন্দ এই বাংলার জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে এই মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর যে দ্বীন ইলাহি ধর্ম চালু করলেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন বন্ধু পাঠাইলেন, মুজাদ্দিদ তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি। তিনি দাঁড়িয়ে গেলেন, ও সম্রাট, শোনো শোনো, তোমার এই ধর্ম আমি মানি না, তোমার এই ধর্ম আমি মানতে চাই না, আমি মানতে রাজি না। তিনি প্রতিবাদ করলেন। সেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও কেউ দাঁড়ায় না, কেউ প্রতিবাদ করে না। কিন্তু মুজাদ্দিদ তরিকার ইমাম মুজাদ্দিদে আল ফেসানি সেই সময় বললেন, অসম্রাট আকবর, তুমি যে ধর্ম বানাইছো, তোমার ধর্ম আমি মানতে রাজি না, তোমার ধর্ম আমি মানতে রাজি না। কারণ আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, বন্ধু আমার, কথা আমার বেশি কিন্তু সময় কম, যেহেতু আমাকে অল্প সময় দেওয়া হয়েছে। বন্ধু, গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাব। এই বাবাজিরা, আশেপাশে যাদের কাছে মাইকের আওয়াজ যায়, দিলটা লাগে শোনো। ইতিহাস জানা দরকার, ইতিহাস বোঝা দরকার। কার মাধ্যমে দিন পাইলাম, আর কেমনে ভাবে চলতেছি, কাদের অনুসরণ করব, কাদের কথা মতো চলবো, এইসব বলুন তো জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি নামে একটা ধর্ম চালু করলেন, মুজাদ্দিদ তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি দাঁড়িয়ে বললেন, ও সম্রাট, তোমার এই ধর্ম আমি মানি না। তিনি বললেন, কেন তুমি মানতে চাও না? বলে, আমরা কালেমা পড়েছি, এক আল্লাহর উপরই মানে এনেছি। তুমি যে ধর্ম বানাইছো, এই ধর্ম কোনোদিন মুসলমানি ধর্ম হতে পারে না। এইভাব যখন প্রতিবাদ করলেন, সম্রাট আকবরের মাথা গরম হয়ে গেল। একে তো বাইরে রাখা যাবে না, জেলখানার মধ্যে পাঠিয়ে দিলেন মুজাদ্দিদ আল ফেসানিকে। তিনি জেলখানার মধ্যে চলে গেলেন। সেই সময় 40,000 কয়েদি সেই জেলখানার মধ্যে ছিল। মুজাদ্দিদ আল ফেসানি জেলখানায় যাওয়ার পর এই 40 জন কয়েদি, চোর, বদমাশ, লম্পট গুলো তারা জেলের মধ্যে ছিল। যখন আল্লাহর ওলি জেলখানার মধ্যে গেল, যাওয়ার মধ্যে আল্লাহ পাক দেখেন কত কুদরত দিয়ে তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিল, কত পাওয়ার দিয়ে তাদেরকে পাঠাইছিল। যারা আল্লাহর ওলিদের পাওয়ার সম্পর্কে জানে না, ওয়াজটা তাদের শোনা দরকার। যারা ইতিহাস জানতে চায় না, ওয়াজটা তাদের শোনা দরকার। এ বন্ধু, আর বাইরে তোমরা ঘোরাঘুরি করো না রে বাবা। এই ভাইজান আমার, এ চোখাচরের বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। সেই সময় 40,000 কয়েদি জেলখানার মধ্যে। যখন মুজাদ্দিদ আল ফেসানি জেলখানার মধ্যে গেলেন, এই 40,000 কয়েদি মুজাদ্দিদি, এই 40,000 কয়েদি সেই সময় মুজাদ্দিদ আল ফেসানির সহবদে আসলেন, এবং বিধর্মী যারা ছিলেন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুলে বলুন সুবহানাল্লাহ। যারা বিধর্মী ছিল, আল্লাহর ওলি সহবদে আসার পর তারা মুসলমান হয়ে গেছে। তারপর যারা চোর বদমাশ ছিল, তারা আল্লাহর ওলির সহবদে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলটারে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন করান দেওয়ার পরে তারা এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে, সবগুলো মানুষ আল্লাহ আল্লাহর সহবদে এসে ঈমান আল্লাহ হয়ে গেছে। এ বন্ধু, আল্লাহ আল্লাহর সহবদে আইসা সবগুলো মানুষ ঈমান আল্লাহ হয়ে গেছে। প্রতিদিন নিয়ম মাফিক জিকির করে। যখন জিকিরের তালিম দেয়, আল্লাহর ওলি যখন জিকিরের তালিম দেয়, এই জেলখানার মধ্যে 40,000 কয়েদি যখন একবারে একসাথে আল্লাহ আল্লাহ করে যখন জিকির তারা করে, তখন সম্রাট আকবরের মসনদ আল্লাহ আল্লাহর জিকিরের কারণে থরথর করে কাঁপতে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 40,000 কয়েদি যখন তারা আল্লাহ আল্লাহ জিকির করে, এই জিকিরের কারণে এই সম্রাট আকবরের মসনদ থরথর করে কাঁপতে থাকে। তিনি তাকে বললেন, না না, একে আর এখানে রাখা যাবে না। তাকে জেলখানা থেকে বের করে আনলেন। বলতেছে, এই মুসলমান ফকির, তুমি কি চাও? বলে, আমি আমার দিন চাই, তুমি এই দিনটাকে উন্মুক্ত করে দাও, ইসলামটারে তুমি প্রতিষ্ঠা করিয়া দাও, মুসলমানদের কলেজ তুমি খুলিয়া দাও, মাদ্রাসাগুলো খুলিয়া দাও, মসজিদের তালা খুলে দাও, মুসলমানদের ধর্মচর্চা করতে দাও। বলে, ঠিক আছে, তবে সত্য আছে আমার একটা, আমি তোমার সত্য মানতে পারবো না, তবে একটা সত্য আমি তোমাকে দিলাম,
তুমি তোমার দ্বীনের ধর্মের দাওয়াত দিবা, আমি আমার দ্বীনে ইলাহির দাওয়াত দিব। দেখবো কার দিকে মানুষ বেশি যায়। এই সম্রাট আকবর তিনি একটা মসজিদের মধ্যে আল্লাহর ওলিকে পাঠিয়ে দিলেন, ও আল্লাহর ওলি, যাও তোমার মসজিদের মধ্যে তুমি চলে যাও, মসজিদের মধ্যে গিয়ে তুমি তোমার ধর্মের দাওয়াত দাও, আর আমি একটা ধর্ম চর্চা করলাম দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহির আমি একটা ঘর নির্মাণ করলাম, এই ঘরের মধ্যে আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেব, দেখবো কার দলে মানুষ বেশি যায়। তিনি বললেন ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সত্যে রাজি। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি মসজিদের মধ্যে মানুষকে ইমানের দাওয়াত দিতে থাকলেন। এইদিকে সম্রাট আকবর দ্বীনে ইলাহির দাওয়াত দেয়, মানুষের লোভ দেখাইয়া, টাকার লোভ দেখাইয়া। কারণ সম্রাট তো আর এমনি এমনি হয় নাই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা তার আছে। এই টাকা দিয়া ইমানটারে বিক্রি কইরা, ইমানটারে কিনা নিয়া তার ধর্মের দিকে টানতে লাগলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এভাবে যখন টাকার লোভে পরে মানুষগুলি ইমান হারা হওয়া শুরু করলো, আল্লাহর ওলি চিন্তা করলেন, হাই হাই, এভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষগুলি ইমান হারা হয়ে যাবে। আমার ভাইরা রে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন, আল্লাহর ওলিদের পাওয়ারটা দেখেন বাবাজিরা রে। কত বড় মুজাদ্দিদ তারা ছিলেন, কত বড় ওলি তারা ছিলেন। আমার বন্ধু, এইভাবে যখন চলতে লাগলো, আল্লাহর ওলি চিন্তা করে দেখলেন এভাবে যদি চলতে থাকে মানুষগুলো ইমান হারা হয়ে যাবে। তিনি করলেন কি, হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু তুললেন, এই বালুটারে আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সম্রাট আকবরের দ্বীনে ইলাহির ঘরের দিকে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে বালুটা আর বালু থাকে নাই, মুহূর্তের মধ্যে এই বালুগুলো টর্নেডোর আকার ধারণ করলো, বড় একটা টর্নেডোর আকার ধারণ করলো। ধারণ করার পর এই সম্রাট আকবরের দ্বীনে ইলাহি ঘরটাকে উড়িয়ে নিয়ে গেল। সম্রাট আকবর যখন পলায়ন করলেন, দৌড় মেরে যখন বাঁচার জন্য চেষ্টা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। যারা দ্বীন নিয়ে বাড়াবাড়ি করেছে আল্লাহ পাক কোনোদিন তারে ছেড়ে দেন নাই। নমরুদরে ছেড়ে দেন নাই, ফেরাউনরে ছেড়ে দেন নাই। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মৃত্যু দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এমন মৃত্যু তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাদের মৃত্যু শুনলে, তাদের নাম শুনলেই মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, কথা বলুন ঠিক কিনা? নমরুদকে বিদায় করেছে, ফেরাউনকে বিদায় করেছে। কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, কোনোদিন কারো নাম নমরুদ পাবেন না, ফেরাউন পাবেন না। নামটা শুনলে কেমন জানি মন থেকে ঘৃণা আসে, আসে কি আসে না? এভাবে দ্বীনের বিরুদ্ধে যারা গিয়েছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে নির্মম মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করে ছেড়ে দিয়েছে। এমনি ভাবে সম্রাট আকবর যখন আল্লাহর দ্বীনের বাড়াবাড়ি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার টর্নেডোর মধ্যে ওই যে বিশাল একটা টর্নেডো সৃষ্টি করে দিয়েছিলেন। এই টর্নেডোর ভিতরে এই সম্রাট আকবরকে ঢোকানোর পর একটা আসার সেদিন দিয়েছিলেন, এই আসারটি তুজুর আল্লাহ পাক মারছিলেন। পিঠের মেরুদণ্ড, আসার খাওয়ার কারণে পিঠের মেরুদণ্ডটা বের হয়ে গেছিল। কয়েকদিন বিছানায় থাকার পর সম্রাট আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় হাজিরিন, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। যে কথা বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহ পাক ছাড় দেন, কোনোদিন ছেড়ে দেন না। যারা দিন নিয়ে বাড়াবাড়ি করেছে তাদেরকে আল্লাহ পাক কোনোদিন ছেড়ে দেন নাই। এ বন্ধু, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। যখন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি বালুখানা নিয়ে সম্রাট আকবরের দিকে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে, আল্লাহর ওলির পাওয়ার দেখেন। আল্লাহর ওলি যখন তার বালুখানা সম্রাট আকবরের মসনদের দিকে মারছেন টর্নেডো হয়ে, এই সম্রাট আকবর দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সম্রাট আকবর চলে গেল। তারপরে তিনি করলেন কি, সম্রাট জাহাঙ্গীর সেই মসনদে আসলেন। আসার পর আবার আল্লাহর ওলিকে বন্দি করার পর এই খবর দিল্লি থেকে আফগান শাসক মহাব্বত খানের কাছে যখন চিঠি গেছে, এই মহাব্বত খাঁ ছিল আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানির মুরিদের কাছে যখন চিঠি গেছে, এই মহাব্বত খাঁ, তুমি এত বড় দেশ শাসন করো, আফগানিস্তান শাসন করো, ওইদিকে তোমার পীর ও উস্তাদ আল্লাহর ওলি তো দিল্লির জেলখানার মধ্যে বন্দি। তেনার কাছে যখন চিঠি গেল, তখন মহাব্বত খাঁ 30,000 বাহিনী নিয়ে পুরো দিল্লি
এটারে যখন ঘেরাও করছে, তখন সম্রাট জাহাঙ্গীর মনে মনে চিন্তা করে, আহারে এই মুসলমান ফকিরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়া না হয়, তাহলে মনে হয় আমরা এর ফিতনা থেকে আমরা রক্ষা পাবো না। তারা তখন আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায়ের জন্য চেষ্টা, মনে মনে পরিকল্পনা করে, এই এই মুসলমান ফকির মুজাদ্দেদ আল ফেসানিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যাও। পাশ থেকে উজির বলতেছে, হুজুর তাকে তো দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু কৌশল করে তারে একটু মারার একটা বুদ্ধি করেন। বাদশাহ জাহাঙ্গীর বলতেছে, কিভাবে মারা যায়? উজির বলতেছে, হুজুর তাকে যদি আমরা এমনি মারি তো মনের মধ্যে কোনো তৃপ্তি আসবে না। বলে কি করা যায়? বলে বন থেকে একটা সিংহ আমরা শিকার করে নিয়ে আসবো, এই সিংহটারে না খাওয়াই রাখবো। যখন সিংহটা ক্ষুধার্ত হয়ে যাবে, তখন ক্ষুধার্ত সিংহের সামনে এই মুসলমান ফকিরটিকে আমরা ঢুকিয়ে দেব। যখন সিংহ তার মাংসগুলো টেনে টেনে খাবে, সেটা দেখে আমরা মজা নিব, মনের মধ্যে আনন্দ পাবো। বাদশাহ তাকে আমরা এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তারা যখন এই চিন্তা করলো, তারা কথা মতো কাজ শুরু করে দিলেন। তারা বন থেকে একটা সিংহ শিকার করে আনলেন। আনার পর এই সিংহের খাঁচার মধ্যে আল্লাহর ওলি মুজাদ্দেদ আল ফেসানিকে ঢুকিয়ে দিলেন। সিংহটারে ক্ষুধার্ত বানালেন। যখন একদম খাদ্যর অভাবে সিংহ যখন নির্মম একটা পর্যায়ে পৌঁছে গেল, সেই সময় এই খাঁচার মধ্যে আল্লাহর ওলি মুজাদ্দেদ আল ফেসানিকে যখন প্রবেশ করানো হলো, প্রবেশ করানোর পর সিংহ তারে কিন্তু খাই নাই। দেখুন আল্লাহর ওলিদের পাওয়ার। তুমি হয়তো আল্লাহর ওলিদের চেনো না, কিন্তু আল্লাহর সৃষ্টি পশুকুল প্রাণীকুল সব যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর অনুসারী হয়ে যায়, আল্লাহর আকীদার মধ্যে চলে আসে, কালেমার মধ্যে যারা চলে আসে, দুনিয়ার কেউ যদি না চিনে, আল্লাহর সৃষ্টি সবকিছু সেই ব্যক্তিকে চিনে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। বলতেছিলাম মুজাদ্দেদ আল ফেসানি, মনে আছে আপনাদের? কথা মনে আছে আপনাদের না ঘুমাইতেছেন? একটু জিকির করেন জোরে, লা ইলাহা, লা ইলাহা। চেপে চেপে বসেন, গেপ রাখিয়েন না, চেপে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো যারা রাস্তাঘাটে আছেন, আপনারা মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে যান। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কথা মতো যখন সিংহটারে মুজাদ্দেদ আল ফেসানি সহ একটা খাঁচার মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার কিরকম, আল্লাহর বন্ধু যারা তাদের পাওয়ার কিরকম। এই ক্ষুধার্ত সিংহ আল্লাহর ওলিকে দেখে খাই না, আল্লাহর ওলির দিকে আসে না। আস্তে আস্তে
আল্লাহর ওলির কদম মুবারকে আসলেন। আসার পর আল্লাহর ওলির কদম মুবারকে লেজটা গুটাইয়া পা দুটো নামাইয়া আল্লাহর ওলির সামনে তিনি বসে গেলেন। এই সিংহ, ক্ষুধার্ত সিংহ আল্লাহর ওলিকে খাই না, বলুন সুবহানাল্লাহ। তারা তো মনে মনে চিন্তা করছিল, ক্ষুধার্ত সিংহটারে যদি এই আল্লাহর ওলির সামনে ছেড়ে দেওয়া হয়, মানুষ পাইলে তো সিংহ ছেড়ে দেওয়ার কথা না, কথা কন ঠিক কিনা? আপনি রে আমারে যদি একটা শিয়ালের সামনে অথবা একটা বাঘের সামনে দেয়া হয়, বলুন তো এইভাবে কি আপনারা আমাকে আপ্যায়ন করবে? আওয়াজ দেন। যদি বাঘ অথবা শিয়ালের সামনে একটা খাঁচার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, দেখবেন এমন অবস্থা করব, এটার বলে বোঝানো দরকার নাই, আপনারা বুঝতে আছেন যে এই দুনিয়ার মধ্যে বাঘ, সিংহ, হিংস্র প্রাণী, এরা যদি মানুষকে পায়, এরা মানুষের উপর আক্রমণ করে স্বাভাবিকভাবে। কিন্তু এই আল্লাহর ওলিদের সামনে যখন তাদেরকে পাঠানো হলো, আল্লাহর ওলিদেরকে এই পশুকুল এবং প্রাণীকুল তাদেরকে চিনতে পেরেছে এবং তাদের কাছে মস্তকটা অবনত করেছে। কারণ এর এক নম্বর কারণ হলো যে আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহরে পাইতে চাই আল্লাহ তার হয়ে যায়, আল্লাহরে যে পাওয়া যায় এই দুনিয়া সব কিছু তার গোলাম হয়ে যায়, এই দুনিয়ার সব কিছু তার গোলাম হয়ে যায়। এই দুনিয়ার মুসলমান, তুমি যদি আল্লাহকে রাজি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা মতো জিন্দেগি করো, কোরআন মাফিক যদি জিন্দেগি করো, এই দুনিয়ার মুসলমান, মুজাদ্দিদ আল ফেসানি আল্লাহর ওলি হয়েছেন, এই ওলিদের যদি অনুসরণ করেন, এই ওলিদের যদি সহবতে থাকেন, বুঝবেন ফল গাছ যদি বীজ যদি ভালো না হয় কোনদিন ভালো ফল হতে পারে না। তেমনি ভাবে আল্লাহর ওলিদের সহবত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর ওলিদের সহবত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। বাজানরে আমার মনোযোগ দিয়ে শুনবেন, যখন এই ক্ষুধার্ত সিংহটারা মুজাদ্দিদ আল ফেসানির সামনে যখন দেয়া হলো, এই সিংহটারে আল্লাহর ওলিটারে খাই নাই, বরং তার মাথাটা নয়া লেজটা গোটাইয়া সেদিন আল্লাহর ওলির সামনে বসে গেছে, কিন্তু আঘাত করে না, বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম সেই কথাটা হলো, যুগে যুগেই যেখানেই কালেমার পতাকা ডুবে যাচ্ছিল, ইসলামের সূর্য যেখানেই ডুবে যাচ্ছিল, সেখানেই আল্লাহর ওলিরা এই কালেমার ঝান্ডাটা নিজের হাতে উঠিয়ে আনিছেন। সেখানে দিনটাকে বিলুপ্ত হতে দেয় নাই। তারা নারে তাকবীরের ধ্বনি দিয়ে এই বাংলার জমিন থেকে এই ইহুদিদের, এই বিধর্মীদের তাড়িয়েছেন এবং এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরাই এই ইসলামটারে কায়েম করছেন, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা দিন পাইছি আল্লাহ ওলিদের জন্য, কাদের জন্য? কিন্তু এই নাফরমান অনেক মানুষ আছে, দেখবেন আল্লাহর ওলিদের এই যে এই জিনিসটা তারা স্বীকৃতি দিতে চায় না, তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না।